আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আসলাম ছাদে, সকালে আসতেই মনটা একদম ভালো হয়ে গেল। কারণ দেখেন, প্রচুর পরিমাণে ফুল ফুটছে আমার কাছে। আর এই ফুল দেখেই আমার মনটা একদম ভালো হয়ে গেল। নিয়ে আসলাম নিজের হাতে লাগানো গাছের কচু শাক, তারপরে বেগুন, পুঁই শাক। আর বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসলাম তরমুজ, লিচু আর যাবতীয় যা বাজার সদাই লাগে সব নিয়ে আসলাম। কাঁচা তরকারির প্রচুর দাম, এগুলো নিয়ে আসলাম। কিছু করার নাই, আসলে কৃষক এই কাঁচা তরকারি ফলাইতে অনেক বেশি কষ্ট হয়। আর অনেক শ্রম দিয়ে কিছু শাকসবজি ফলাইতে হয়, সেজন্য এগুলার অনেক বেশি দাম। আর তেমন আগের মতো ফলেও না এখন। আগে দেখতাম যে যেখানে সেখানে এগুলি লাগাই রাখতো, আর প্রচুর পরিমাণে তরকারি ফলতো, ঠিক আছে। এখন আসলে ফলে না। নিয়ে আসলাম মাছ, গইন্না মাছ। অনেকদিন পরে পাইলাম বাজারে গইন্না মাছ, আর এই গইন্না মাছটা আমার খুব ভালো লাগে খাইতে। তো পাইলাম আর নিয়ে আসলাম। এখন এই গইন্না মাছগুলি কাটা নিব আর রান্না করব ঝিঙ্গা দিয়া। বাজার থেকে নিয়ে আসছি ঝিঙ্গা আলু দিয়া। এই গইন্না মাছটা রান্না করলে খাইতে ভালোই লাগে। কাটা নিতেছি, সব কাটাকাটি করে তারপরে রান্না বসাই দিব। বটিতে কাটা নিতেছি, সবসময় মাঝে ছুরিতেই কাটি, মাঝে মধ্যে বটিতে। তো টাইলা নিতেছি জিরা, আর এই যে মাছ ভাজবো, মশলা দিয়ে মাইখা নিতেছি। ভালোভাবে মাইখা নিয়ে আসে বসা দিলাম ভাজা। ইয়াদালি তো একদম মাছ খেতে চায় না, ইয়াদালি খেলে মাংস মাংস মাংস। সেজন্য ইয়াদালির জন্য আজকে টাটকা করে বেশি করে ভাজা মাছ রান্না করতেছি, ঠিক আছে। ইয়াদালির আজকে খাওয়াই দিব গইন্না মাছ ভাজা। ইয়াদালি 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 একদম কথা শুনতে চায় না, পাজি, খুব পাজি ইয়াদালি। আর এই যে রান্না করতেছি, ঝিঙ্গা আলু দিয়ে ভালোভাবে কষাই নিতেছি। তরকারিটা যত বেশি ভালোভাবে কষায় নেওয়া যায়, রান্নাটা তত বেশি মজা হয়। আর রান্না করবো পাট শাক তো খুব খুব প্রিয়, অনেক অনেক ভালো লাগে পাট শাক। এই পাট শাক ডাল দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। এই যে পাট শাক রান্নাটা কিন্তু একদম সহজ। রসুন কুচির একটু করে তারপরে শাকটা দিয়ে দিলে হয়ে যায় পাট শাক। আর পাট শাকটা একটু তিতে তিতে লাগে, কিন্তু খাইতে কিন্তু খুব বেশি মজা, ঠিক আছে। দিয়ে দিতেছি একটু জিরা ফাঁকি, আর দিয়ে দিলাম মাছ। রান্নাটা ফাইনালি শেষ। আর এই যে বানাইবো ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে বড়া। এই পুঁই শাকগুলি আমার ছাদে হয়েছে, তো নিয়ে আসলাম পুঁই শাক আর পিঠে নিলাম ডাল। এগুলি দিয়ে এখন বানাবো বড়া। এই পুঁই শাকের বড়াটা কিন্তু ভাত দেওয়া খাইতে অনেক অনেক মজা, ঠিক আছে। এই সাধারণ বড়া থেকে অনেক বেশি ভালো লাগে পুঁই শাকের বড়া। আর সাজনা পাতার বড়া অনেক মজা, আমরা মাঝে মধ্যে সাজনা পাতার বড়াও খাই। আর এই যে রান্নাবান্না শেষ, এখন খাবো। তো প্রথমে খাচ্ছি বড়াটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খাইতে অনেক স্বাদ হয়েছে। আর মাছটাও অতুলনীয় মজা খাইতে, আসলে গইন্না মাছটা অনেক অনেক স্বাদ, ঠিক আছে। ওকে।